আমি বহুবার আপনাকেই বলতে চাই, আপনি আমার চোখের পৃথিবী, সবচেয়ে সুন্দর মানুষ। এই দুনিয়ায় যত কিছুই আসুক সামনে, আপনার বিকল্প কিছুতেই মন থামে না। শুধু আপনার নামে শান্ত হয় এই হৃদয়। ভালোবাসি বলা শুধু কথা নয়, এটা আমার অনুভব, এক নিঃশব্দ প্রকাশ, যেখানে আপনি না থাকলে এই মনটা হয়ে পড়ে একেবারেই শূন্য। ভালোবাসা মানেই কাছে থাকা নয়, ভালোবাসা মানে অনুভব করে বেঁচে থাকা। শুধু দেখা বা কথা নয়, ভালোবাসা হয় নিঃশব্দে। এই পৃথিবীতে সুখী হতে গেলে বেশি কিছু লাগে না, শুধুমাত্র সুন্দর একটা মন, সুন্দর মনের মানুষ একটা পাশে থাকলেই যথেষ্ট। রাতে মাত্র 1 ঘন্টা গুছিয়ে যে কাজগুলো করলে সকালটা আরামদায়ক, খুব সহজ হয়ে ওঠে। টিনের কুঁড়ে ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম, আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। রাতে মাত্র 1 ঘন্টা গুছিয়ে যে কাজগুলো করলে সকালটা আরামদায়ক, খুব সহজ হয়। টিনের কুঁড়ে ছাপড়া ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন দিয়ে আমার ব্লগটা শুরু। আরেকটা কথা তোমাদের বলছি, রাতের কাজ যত সুন্দর সুষ্ঠুভাবে করবে, সকালটা কিন্তু খুব আরামদায়ক হয়ে নিজের জন্য সুবিধা হয়। কারণ কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? সেই জন্য ভেবে চিনতে কাজ করতে হবে। দিনের বেলা তো আমি তেমন টাইম পাই না সংসারের কাজ গোছানো, ওই জন্য রাত্রিবেলায় আমি বিশেষ করে আর কি রুমটা গুছিয়ে নিই। কারণ দিনের বেলা নানানখান কাজে আমি ব্যস্ত থাকি। তোমরা তো জানোই আমি কী কাজ করি। সংসারের কাজ তো আছে, ইউটিউবের কাজ আছে, ব্যাগ সেলাই করা আছে, ব্যাগ ডেলিভারি আছে, ডিম ডেলিভারি আছে। এইগুলো কাজের মধ্যে আমাকে ব্যস্ত থাকতে হয়। যেদিন ব্যস্ত না থাকি সেদিন আর কি দিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হয়। যেদিন আর কি ব্যস্ত থাকে সেদিন কিন্তু আমি রাতের ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। তো এবার আমি প্লাস্টিকের রেকটা একটু ঝাড়া মোছা করে নেব, পরিষ্কার করে নেব। আর এই রেকটা হয়েছে খুব আমার পক্ষে খুবই উপকার হয়েছে। এই কারণে ডেইলি যেইগুলো আর কি ব্যবহার করতে লাগে সেইগুলো আমি এখানে গুছিয়ে রাখতে পারি, আর সহজে হাত বাড়ালেই পাওয়া যায়। আর আলমারিতে যেইগুলো তুলে রাখা হয় কাপড় চোপড়, সেইগুলো কিন্তু হাত দিতে আর হয় না। কারণ আলমারি কাপড়গুলো হচ্ছে তুলে রাখার জন্য, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, এখানে যাওয়ার জন্য আর কি। আর রেকের জামাগুলো হচ্ছে প্রত্যেক দিনে যেইগুলো ব্যবহার করি সেইগুলো আর কি। তো এভাবে আমি টিনের কুঁড়ে ঘর হোক, ছাপড়া ঘর হোক, আর মাটির ঘরে হোক, এভাবে যদি পরিষ্কার পরিপাটি করে রাখি তাহলে নিজেকেও ভালো লাগে। আর সকালটা একেবারে ঝলমলে হয় নিজের জন্য। কারণ সকালে চোখ মুখ ফিরিয়ে আগে রুমের দিকে তাকাতে হয়। আগে আমি বিছানাটা তুলে নিই সকালবেলায় উঠে অফ ক্যামেরায়। প্রত্যেকদিন আমি অফ ক্যামেরায় কিন্তু বিছানাটা তুলি, ক্যামেরার সামনে তোমাদের কাছে বিছানাটা তোলানো সম্ভব হয় না। কারণ ওই সময় হাজব্যান্ড থাকে, হাজব্যান্ড তো ওগুলো পছন্দ করে না, সেই জন্যই আর কি ভিডিও করা পছন্দ করে না। সেই জন্যই আর কি আমি আমার মতো করে আর কি ব্লগ শুরু করি। তো এবার আমি টেবিলটা আর কি গুছিয়ে নেব। টেবিলের মধ্যে আর কাল রাত থেকে যা বৃষ্টি চলছে, একেবারে মুষলধারা বৃষ্টি চলছে। যেহেতু ভাদ্র মাসের আর কি শেষ, সেই জন্য মনে হয় বৃষ্টি হচ্ছে আর কি। তো সকালবেলা বৃষ্টিটা আর কি থামলো। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব। এই সাদামাটা টেবিলটা গুছিয়ে নেব। সাদামাটা টেবিলের মধ্যে আমার কিচ্ছু নেই,
জাস্ট অল্প কিছু জিনিস দিয়ে আর কি আমি আমার সাদামাটা টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে নেই, একটু মোছামুছি করে নেই। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে 10 টাকা দামি পন্ডস পাউডার, আমি কিন্তু ওই 10 টাকা দামি পন্ডস পাউডারই ব্যবহার করি। আর কোথাও গেলে তখন আমার যে মেকআপের ইয়েগুলো আছে তখন আমি মেকআপ করি, আর বাড়িতে থাকলে আমি অত মেকআপ করি না। ওই 10 টাকার দামি পন্ডস আর ভিকো ক্রিমটা আছে না, ভিকো ক্রিমটা সেটাই দিই। আর গরমের মধ্যে কিন্তু আমি ক্রিম দেই না, কোথাও গেলে আমি ওই ল্যাকমি সানস্ক্রিন দিই, নাহলে যদি ল্যাকমি না থাকে তাহলে লোটাস সানস্ক্রিন। কোথাও গেলে আমি রোদ্রের মধ্যে কোথাও গেলে আমি সানস্ক্রিনটা লাগাই। তো এবার আমি আর কি রাইস কুকারটা আর কি পরিষ্কার করে নেব, তেল মশলার জারগুলো আর কি পরিষ্কার করে নেব। আর শুকনো মশলার জারগুলো যদি এভাবে প্রত্যেক দিনই একবার করে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না। এই যে দেখতেই পাচ্ছেন শুকনো মশলার জারগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ শুকনো মশলার জারগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু অগোছালো লাগে, বেশ ভালোই লাগে না। রান্নার সময় না তেল চিটচিটে ভাব, কেমন লবণ হলুদ টলুদ লেগে আছে এরকম একটা ভাব দেখা যায়, কেমন যেন লাগে। তো সেই জন্য আমি রান্নার আগে হোক পরে হোক কিচেনটা একটু পরিষ্কার মোছামুছি করার চেষ্টা করি আর কি। আর কালকে না কি হয়েছে, ওই একজোড়া কবুতর বাইরে আছে, ছোট্ট টিনের চালেতে একজোড়া কবুতর ছিল। তো এই একজোড়া কবুতর ও এই ছোট বারান্দায় কিন্তু থাকে, বাদ বাকি 2 জোড়া আমি ধরে ওই যেখানে ওই মুরগিদের রুম সেখানে আর কি রেখে দিয়েছি। তো রাত্রিবেলায় হাজব্যান্ডকে বলে কয়ে একটা মানে 2টো কবুতর ধরার কথা ছিল, তো ধরা হয়নি 2টো, তো একটাই আর কি ধরা হয়েছে, তো ওইটাই ধরে রেখে দিয়েছে। আর সাদাটা ধরে রেখে দিয়েছি, আর ব্ল্যাক কালারেরটা ধরা হয়নি। মানে ধরেছিল হাজব্যান্ড, কিন্তু হাত থেকে ফসকে চলে গেছে রাত্রিবেলায়। তো বাইরে আছে আর কি, ওই সারা রাত আর কি টিনের চালিতেই ছিল ওই কালা কবুতরটা। তো আজকে যদি রাত্রিবেলা আসে তো রাত্রিবেলা ধরে রেখে দেব, কারণ বাইরে আমি কবুতর পুষে মানে ছেড়ে পেলে দেখতেছি তো, মানে খায় কিন্তু দিনের বেলা কয়েক মাস 2-1 মাস কিন্তু থাকে খায়, কিন্তু ওই ছোট্ট টিনের ঘরটাতে রেখে দিয়েছিলাম, মনে হয় বৃষ্টির কারণে মনে হয় ওখানে থাকতে পারছে না, সেই জন্য ওরা আলাদা হয়ে গেছে। মানে কোথাও গিয়ে মানুষের বাড়িতে থাকে, আর রাত্রিবেলা মানুষের বাসায় থাকে, আর দিনের বেলা এসে মানে খাবার খায়। সেই জন্য আর কি আমি সব কটাকে ধরে ওই মুরগিদের রুমে যে কবুতরের একটা ইয়ে করা আছে, ফার্ম করা আছে, ওখানে রেখে দেবো আর কি, আর বাড়ি আর রাখবো না। তো এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি রুমটা একটু মানে ঝাড়ু দিয়ে নেব, কারণ এই রুমটা আমি সব সময় ক্লিন থাকে আমার, তবুও তোমাদের দেখানোর জন্য একবার ক্লিন তো করতেই হবে, তাই না? এই যে দেখতেই পাচ্ছেন আমার খাটের তলায় চালের হাঁড়ি, ডিমের পাতা, এইগুলো রাখার মতো জায়গা নেই, সেই জন্য আমি এখানেই রাখি, কিছু করার নেই আর কি। তো বড় ঝাড়ুটা আর কি বাইরে ভিজে গেছে, সেই জন্য ভাবলাম যে ওই বিছানা ঝাড়ুটা দিয়েই ঝেড়ে নেই, কারণ রুমে তো আর জুতা পরে কেউ ঢুকি না, রুমে ওই খালি পায়ে আর কি ইয়ে করি, তো বিছানা ঝাড়ু দিয়েই করলেই হয়ে যায়। তো এই যে দেখুন রাতে আজকে রান্না হবে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না হবে, কারণ পরশুদিনও আর কি বেগুন দিয়ে মাছ করেছি। ছেলের কিন্তু বেগুন পছন্দ না, কিন্তু বাসায় যে কটা বেগুন ছিল, বাসায় যেগুলো সবজি থাকে ওইগুলো দিয়ে যদি না বানাই তাহলে যে কোনো সবজির দাম বর্তমান সেই হয়েছে। ওই জন্য ভাবছি যে না, মাঝে সাঝে যে আমার বাড়ির পিছনে যে দুধকচু গাছ হয়েছে সেই দুধকচুর পাতা বা ডাঁটি খেতে হবে, একবেলা হোক দুবেলা হোক, তাহলে কিন্তু কিছু টাকা হলেও সাশ্রয় করা যাবে। তো এই দেখতে পাচ্ছেন এভাবে আমি ঝাড়াঝাড়ি করে নেব, আর রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব, তাহলে ক্লিন হবে। তারপরে এই রুমটা পরিষ্কার করে তারপরে রান্নাটা করব। এই মাছগুলো যে আছে নুন হলুদ মেখে কিন্তু আমি ওই লোহার যে একটা কড়াই আছে গ্যাসের মধ্যে ভাজবো, আর ইন্ডাকশানের মধ্যে যদি ছোট কড়াইটাতে ভাজি তাহলে কিন্তু কড়কড়ে হয় না, একেবারে জ্যাবজ্যাবে হয়, আর উল্টা পাল্টা করলে ভেঙে যায়। সেই জন্য আমি ইন্ডাকশানে আর কি মাছটা ভাজবো না, ইন্ডাকশানে রান্না করব, মাছটা কিন্তু আমি ইন্ডাকশানে রান্না করব, কিন্তু ওই ভাজাটা কড়কড়ে ভাজাটা আমি ওই ইয়েতে করব, কি যেন গ্যাসেই করব।
তো এবার আমি বেগুনগুলো কুটে নিচ্ছি। 3-4টে বেগুন আছে, বেশি কিন্তু বেগুন নেই, 3-4টেই বেগুন আছে আর কি। তো পাতলা পাতলা করে কেটে ঝোল করব। কারণ ওই ইন্ডাকশানে যখনই আমি ওই যদি পাওয়ার কম থাকে তাহলে যদি মাছ টাছ ভাজি না তাহলে ঠিক কড়কড়ে হয় না, কেমন যেন ছেলেমেয়েরা খেতে চায় না, কড়কড়া না হলে ঠিক খেতে চায় না। তো বেগুনটা কেটে আমি পানির মধ্যে ফেলে রাখলাম, কারণ 4-5 দিন হয়ে গেছে এই বেগুনগুলো একটু থেতো হয়ে গেছে আর কি। বেগুন বেশি দিন হলে থেতো হয়ে যায়। বেগুন এনে টাটকা টাটকাই খেতে হয়, কারণ টাটকা টাটকা এই কারণে খাই নাই, কয়েকদিন না মানে মাছ মাংস খেলাম সেই জন্যই আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন এখানে ভাত বসিয়েছি, অল্প ভাত বসিয়েছি, দিনের ভাত একটু আছে একটুখানি। তো আজকে কিছু রান্না করব না, রাতে ওই একটু বেগুন দিয়ে মাছের ঝোলে করব, আর কিচ্ছু করব না। এই যে দেখুন গ্যাস বসিয়ে দিয়েছি, এখন আর কি মাছগুলো ভেজে নেব, কিন্তু রান্না এখানে করব না, খালি মাছ ভেজে নেব। কারণ গ্যাসটা আমি রেখে দিয়েছি, স্টক করে রেখে দিয়েছি এই কারণে যখন কোনো লাইটের সমস্যা হবে বা বৃষ্টি আসবে তখনই কিন্তু আমি গ্যাসটা ব্যবহার করব। আর সব সময় গ্যাস ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই জন্য আমি গ্যাসটা রোজার মাসে আগেই ভরিয়ে নিয়ে দিয়েছি, এখন মনে হয় ওই 4-5 মাস এরকম হবে। তো বিছানাটা করে নিয়েছি, এবার ওই যে দেখুন আমার সব গোছানো হয়ে গেছে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। এখন আমি রান্না চাপাবো, মাছটা কড়কড় করে ভেজে নেব।